আসসালামু আলাইকুম, স্টাইলিংয়ে আপনাকে স্বাগতম। আমরা গত পর্বে কথা বলছিলাম এডিট বা আপডেট নিয়ে। ঠিক আছে? অর্থাৎ আমরা কিভাবে আমাদের ডাটাটাকে এডিট করতে পারি এবং এডিট বা আপডেট করতে পারি। তো আজকে আমরা আমাদের কোড অপারেশনের একদম শেষ পর্যায়ে চলে আসছি। ঠিক আছে? কারণ আজকে আমরা দেখব আমরা কিভাবে একটি ডাটা ডিলিট করতে পারি। তো আমরা এখানে কি করছি, কোড অপারেশনের অর্থাৎ ক্রিয়েট, রিড এবং আপডেট এবং ডিলিট, ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট এই তিনটার আর এই সাইটটা কাজের মধ্যে আমরা ক্রিয়েট করছি এখানে, অর্থাৎ ইনসার্ট করা, এরপরে রিড করছি কোথায়, এখানে রিড করা, এরপরে কি করছি আমরা আপডেট করছি, এই যে এখানে আপডেট করছি। ঠিক আছে? এখন হচ্ছে আমাদের ডিলিট, অর্থাৎ আমাদের লাস্ট ডিলিট বাকি আছে। ঠিক আছে? তো ডিলিট করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে একটা রাউট বা রাস্তা তৈরি করতে হবে। আমি বারবার একই কথা বলতেছি কারণ এটা আমাদেরকে মনে রাখতে হবে। ঠিক আছে? এরকম যখনই আমরা কোনো একটা কাজ করব তখনই আমাদেরকে একটা রাউট আগে তৈরি করতে হবে। তো ডিলিটের জন্য আমরা কি করব, প্রথমে একটা রাউট তৈরি করব। কোথায় তৈরি করব? web.php তে। তো এটার জন্য আমরা কি করব, প্রথমে রাউট ক্লাস, ঠিক আছে, ক্লাস রাউট। এখন আমরা এখানে কি মেথড ইউজ করব, ডিলিট, কারণ আমরা এখন ডিলিট করতে চাইতেছি। ঠিক আছে? ডিলিট করতেছি, তার আমরা মেথডটার নামও দিয়ে দিই স্ল্যাশ, আর ইউআরএল এর নাম দিতেছি ডিলিট। অবশ্যই আমাদেরকে এখানে কি করতে হবে, একটা প্যারামিটার দিতে হবে। কারণ কি, কারণ হচ্ছে আমরা যে আইডিতে ক্লিক করব, অর্থাৎ আইডি বলতে আমরা যেই ডেটাতে ক্লিক করব সেই ডেটা আইডি দ্বারা আমাদেরকে ওই ডাটাটা তুলে আনতে হবে, তুলে এনে তাকে ডিলিট করতে হবে, যেমনটা আমরা এডিটে করছিলাম সেম ভাবে। ঠিক আছে? তো আমরা যখন এই ডিলিটে ক্লিক করব তাহলে আমাদেরকে এই ডাটাটা ডিলিট করতে হবে। আমরা এই ডিলিটে ক্লিক করলে আমাদেরকে এই ডাটাটা ডিলিট করতে হবে। ঠিক আছে? অর্থাৎ 2 নম্বর ডাটাটা আমাদেরকে ডিলিট করতে হবে। ওকে। তো এর জন্য আমাদেরকে অবশ্যই এখানে কি দিতে হবে, আইডি দিতে হবে। আইডি দ্বারা আমরা ওই ডাটাটাকে তুলে আনতে পারবো। এই জন্য আমাদেরকে মাস্ট আইডি ইউজ করতে হবে। ঠিক আছে? অর্থাৎ মাস্ট বলতে কি, আপনাকে ওই জিনিসটা এখানে ইউজ করতে হবে যেটা ইউনিক। ঠিক আছে? যেটা প্রত্যেকটা ডেটার জন্য ইউনিক বা ডুপ্লিকেট হতে পারবে না। যেমন এখানে আইডিটা কি ইউনিক, একটা ডাটার জন্য আইডি কখনো ডুপ্লিকেট নাই, অর্থাৎ এটা হচ্ছে প্রাইমারি কি যাকে বলে। ঠিক আছে? তো প্রাইমারি কি সবসময় কি হয়, ইউনিক হয়। ঠিক আছে? আপনি যদি এমন কোনো ফিল্ড তৈরি করেন আপনার ডাটাবেজে যেটা ইউনিক, তাহলে ওই ইউনিক ফিল্ডটাও আপনি এখানে রেখে কাজ করতে পারবেন। তো আমাদের ইউনিক হচ্ছে এখানে কি আইডি, যে আমরা এখানে আইডি দ্বারা কাজ করতেছি। তো আমরা এখানে কমা দিলাম, কমা দেওয়ার পর আমাদের এটা কোন কন্ট্রোলার কাজ করবে, টুডো কন্ট্রোলার। ঠিক আছে? টুডো কন্ট্রোলার ক্লাসে এটা আমরা কমা দিলাম, আমরা ফাংশনের নাম দিব কি ডিলিট। ঠিক আছে? এরপর আমরা এটা আউটের নামটাও দিব কি ডিলিট। ওকে। ঠিক আছে? তাহলে রাউট, যেহেতু আমরা রাউটের নামটা দিয়েছি তাহলে আমরা এটা লিঙ্ক করে আসি। আমাদের প্রথম কাজ হচ্ছে কি করা, লিঙ্ক করে আসা। ঠিক আছে? আমরা লিঙ্ক করব কোথায়, আমাদেরকে লিঙ্ক করতে হবে এই ডিলিট যে বাটন আছে এই বাটনের মধ্যে। যেহেতু আমি এখানে ক্লিক করব তার মানে আমার রাউটটা এখানে ক্লিক করলে কাজ করতে হবে। ঠিক আছে? তাহলে এই ফর্মটা আমরা কোথায় পাবো, অল টু ডু নামক ব্লেড ফাইলে। ঠিক আছে? তো আমরা যাই অল টু ডু নামক যে ব্লেড ফাইল আছে, অল টু ডু এখানে আছে, এই যে এখানে ডিলিট আছে, তার মানে এটা আমাদের এখানে কি করতে হবে, রাউট ইউজ করতে হবে কি ডিলিট। ঠিক আছে? একই সাথে আমাদের এটা কমা দিয়ে কি ইউজ করতে হবে, প্যারামিটার কোথায়, প্যারামিটারটা কি আইডি। তো আইডিটা আমরা আগের মতো এখানে পেয়ে যাব। ঠিক আছে? আমরা এখান থেকে কপি করে বসায় দিলাম। ওকে। তাহলে আইডিটা আমরা পেয়ে গেছি, তাহলে আমাদের লিঙ্ক করা শেষ। তো লিঙ্ক করা শেষ হলে আমাদের এখন কি করতে হবে, আমাদেরকে দ্বিতীয় কাজ হচ্ছে আমাদেরকে ডিলিট যে ফাংশনটা আছে এটা আমরা তৈরি করতে হবে। ঠিক আছে? ক্রিয়েট করতে হবে। এটা ক্রিয়েট করবে কোথায়, টুডু কন্ট্রোলারে। তো কন্ট্রোলার আছে কোথায়, এফ কন্ট্রোলার, টুডু কন্ট্রোলার। ঠিক আছে? এখানে আমরা একদম লাস্টে চলে আসবো, এটা যেহেতু আমাদের আগের। ঠিক আছে? আমরা এটা কিন্তু কি করতেছি, ডিলিট।
তো আমরা এখানে ডিলিট, ঠিক আছে, ডিলিটের জন্য তৈরি করতেছি। তাহলে একটা ফাংশন ডিলিট নামে যে ফাংশন আছে এটা। ওকে, তাহলে আমরা এটা যেহেতু আমাদের ডিলিটের মধ্যে একটা প্যারামিটার আছে, তাহলে আমরা প্যারামিটারটা হচ্ছে আইডি, তাহলে আমরা সেটা আইডি হিসেবে এখানে রিসিভ করতে পারবো। অর্থাৎ এক কথায় আপনি এখানে যদি আইডি দেন, তাহলে আপনার এই মেথডের মধ্যে, এই মেথডটা আমরা কোথায় ক্রিয়েট করতেছি, এখানে ডিলিট, এই ডিলিট মেথডের মধ্যে আপনি আইডি নামে এটা কি করতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন, ঠিক আছে। আর অবশ্যই যখন আপনি এখানে অ্যাক্সেস করতে হলে আপনাকে কি করতে হবে, আপনি যেখানে ক্লিক করতেছেন সেখানে এই আইডিটা আপনাকে দিয়ে দিতে হবে, তাহলে যে আপনি অ্যাক্সেস করতে পারবেন। জিনিসটা যদি আমি আবার বলি, রাউটে আমরা দিয়েছি প্যারামিটার দিয়েছি আইডি, এই আইডিটা যদি আপনি অ্যাক্সেস করতে চান এই ডিলিট মেথডের মধ্যে বা ডিলিট ফাংশনের মধ্যে, তাহলে আপনাকে এখানে আইডি হিসেবে $, আইডি হিসেবে কি করতে হবে, অ্যাক্সেস করতে হবে। আর এখানে যদি আপনি এটা অ্যাক্সেস করতে চান অবশ্যই আপনাকে এই লিংকের মধ্যে কি করতে হবে, আইডিটা দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আপনি সেটা কি করতে পারবেন, এখানে অ্যাক্সেস করতে পারবেন। ওকে, তাহলে আমরা সেখানে এটা অ্যাক্সেস করছি। অ্যাক্সেস করে এখন আমরা কি করব, এখন আমরা এই আইডি দ্বারা ওই ডাটাটাকে তুলে আনবো, ঠিক আছে। এই আইডি দ্বারা কি করবো, ওই ডাটাটাকে তুলে নিয়ে আসবো। তো আমরা প্রথমে $, আমরা একটা ভেরিয়েবল নিই DLE ডিলিট ডাটা। ওকে, ডিলিট ডাটা দিয়ে আমরা কি করব, আমরা এই আইডিটা খুঁজে বের করব কিভাবে, ফাইন্ড অর ফিল দিয়ে। এটা হচ্ছে find or FAIL ফিল, ঠিক আছে। ফাইন্ড অর ফিল কি কাকে বুঝবে, $of id। তো এখানে কি আমাদের কাজটা কি হয়েছে, না হয় নাই, কারণ কি আমি তো দিছি এটা খুঁজবে, কিন্তু কোত্থেকে খুঁজবে এটা, ঠিক আছে। আগে যেরকম আমরা এখানে যখন ফাইন্ড করছিলাম আইডি দ্বারা, কোত্থেকে খুঁজতো, অ্যাড টু ডু থেকে। তো এখানেও আমাদের কি করতে হবে, অ্যাড টু ডু থেকে সেটাকে কি করতে হবে, খুঁজে বের করতে হবে, ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো এখন যদি আমি যদি এখন যদি $of টিডি দ্বারা যদি আমি দেখি, $of ডিলিট ডাটা দিয়ে যদি দেখি, ঠিক আছে, তাহলে আমি দেখি আমি আইডিটা দ্বারা ওই আইডিটা আমরা পাই কিনা। তো পাওয়ার জন্য আমাদের কি করতে হবে, এখানে আসতে হবে। এখানে আসার পরে আমরা রিলোড দিব। এবার আমি যদি এখানে ডিলিটে ক্লিক করি, এখানে কইছে ডিলিট, কইছে গেট মেথড নট সাপোর্টেড, ডিলিট 5। এটা আসতেছে কেন, তো এটা আসতেছে কেন, এটা আসার কারণ হচ্ছে আমাদের একটা ভুল হয়েছে। ভুলটা হচ্ছে কি, আমরা যখনই ডিলিট নিয়ে কাজ করব তখন আমাদেরকে একটা ফর্ম সাবমিট করতে হবে। এইভাবে আমরা ডিলিট নিয়ে কাজ করতে পারবো না, আমরা ফর্মের ভিতর দিয়ে ডিলিট মেথডটাকে কাজ করতে হবে। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, আমরা এখানে একটা ফর্ম নিব, FO আর ফর নিব। ফর্মের ভিতরে যে অ্যাকশন আছে, আচ্ছা অ্যাকশন আমরা একটু পরে দিই, ফর্ম অ্যাকশন, এখানে মেথড আমরা এখানে দিব পোস্ট, ঠিক আছে, পোস্ট মেথড দিব। এরপরে এখান থেকে আমরা একটা মেথড দিব, মেথড ডিলিট মেথড দেব, ঠিক আছে। আর এখানে অবশ্যই আমাদেরকে একটা CSRF টোকেন দিতে হবে। যখন আমরা ফর্ম ইউজ করব তখন আমাদেরকে CSRF টোকেনটা দিতে হবে। আর আমরা যদি ফোর্স ছাড়া অন্য কোনো মেথড নিয়ে কাজ করি, যেমন ডিলিট পুট, তখন আমাদেরকে এখানে অবশ্যই মেথডটা বলে দিতে হবে, ঠিক আছে। তো আমরা এখানে নিলাম। এখন আমরা এখানে একটা ইনপুট টাইপ নিই, যদি আমরা দেখতে পারি ইনপুট টাইপ সাবমিট, সাবমিট ইনপুট টাইপ সাবমিট, ঠিক আছে। তো এখানে আমরা দিব কি, ক্লাস, এটা ক্লাস দিয়ে দিই, ক্লাস এসে ptn প্রাইমারি, ঠিক আছে। আমরা আর এটা আমরা কি করি, কমেন্ট করে দেওয়া হতো। আগে আমরা দেখব যে আমাদের কি এটা ঠিক আছে কিনা, আমাদের ডিজাইনটা ঠিক আছে কিনা। প্রাইমারি এটা হবে কি ডেঞ্জার, ঠিক আছে। এটা হবে আমাদের কি
ডেঞ্জার, ডেঞ্জার, ঠিক আছে। তো এটা আমার ডেঞ্জার হবে, আমরা ডেঞ্জার দিয়ে দিয়েছি। তো আমরা যখন এটা সাবমিট করব, সাবমিট করার সাথে সাথে আমাদের কোন রাউটটা কাজ করবে, আমাদের সাবমিট করার সাথে সাথে আমাদের রাউট কাজ করবে। দেন আমরা এটা কি করে দিই, বাদ দিয়ে দিই, তাহলে এটা আমাদের টোটাল, ঠিক আছে। তো এটা আমাদের কি কোনটা কাজ করবে, অর্ডারও আইডি, হ্যাঁ এই এডিট, সরি এটা না, এই অ্যাকশনে, ঠিক আছে। অ্যাকশন আমাদের এই রাউটটা কাজ করে, আমরা এটা কপি করে নিই, রিয়েল সি করে, এরপর আমরা কি করে দিই, পেস্ট করে দিই। ওকে, তার মানে এখন আমাদের পারফেক্ট আছে। আমাদের রাউটটা কাজ করবে, কার্ভটা কিভাবে কাজ করবে, এখান থেকে আমাদের আইডিটা নিবে ফ্রমের মাধ্যমে, নিয়ে আমরা টু রো কন্ট্রোলের মাধ্যমে আইডিটা নিচ্ছি, নিয়ে এখানে আইডির মাধ্যমে আমরা কি করছি, ওই আইডির মধ্যে আইডি দ্বারা আমার যত ডিটেলস আছে, টাইটেল আছে, ওইগুলো, অর্থাৎ ওই আইডির ডিটেলস, টাইটেলস, এগুলো আমরা কি করছি, তুলে নিয়ে এখানে রাখছি। এখানে রাখে আমরা এখন এটা দেখবো, রেডি করে আমরা দেখবো আমাদের মানটা আসতেছে কিনা, ঠিক আছে। তো আমরা এখন কি করবো, এখানে আসি, যদি আমরা একটা রিলোড দিই আর এখানে সাবমিট করি, লোড নিচ্ছে, আসছে, দেখেন আসছে। আমরা অ্যাট্রিবিউটের মধ্যে দেখি এই যে আইডি নম্বর 7, টাইটেল, ডিটেলস, ইমেজ আসছে, ঠিক আছে। তার মানে আমরা এখন আইডি দ্বারা আমরা যে সবগুলো ভ্যালু আমরা তুলে আনতে পারলাম। তো এখন শুধু আমাদেরকে কি করতে হবে, ডিলিট মেথডটা চালাইতে হবে। তো এখানে আরেকটা কথা হচ্ছে, আপনারা এখানে ফাইন্ড অর, আমরা আগে যেটা দিচ্ছি অর ফেল ইউজ করবেন, ঠিক আছে। দেখেন ফেল, তাহলে আমাদের একটা কি হবে, যদি আইডিটা পায় তাহলে তো পাইছে, আর না পাইলে আমাদেরকে বলবে যে আইডিটা পাওয়া যায় না। তাহলে এখন যদি আমরা রিলোড দিই, দেখেন আমাদের সেম কাজটাই করবে, ঠিক আছে, এই যে সেম কাজটাই করবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে ফাইন্ড অর ফেল ইউজ করব। তো এখন দেখেন আমরা যেহেতু এখানে কি করব, এখানে আমরা এখানে আসি, আসার পরে যেহেতু এখানে ইমেজ নাই, এখানে ইমেজ না থাকার কারণে আমি এখান থেকে দেখাইতেছি, ঠিক আছে। ইমেজগুলো ডিলিট হয়ে গেছে আমাদের এখান ফাইল ফোল্ডার থেকে, ওই যখন আমরা ফাইল ফোল্ডার বুঝেছিলাম। তো আমরা দ্বিতীয় পেজে আসি, আসার পরে দেখেন এখানে কি হয়েছে, এখানে আমাদের কি ডিলিট করার সময় ডাটাবেস থেকে তো আমরা সব ডিলিট করব, একই সাথে আমাদের ফাইলের মধ্যে যে ইমেজটা থাকে, এই যে এখানে যে রিসোর্সের মধ্যে যে ভিউ আছে, ভিউর মধ্যে রিসোর্স না, পাবলিক স্টোরেজ ইমেজ আছে, এই ইমেজটা আমরা ডিলিট করে দেব। অর্থাৎ আমরা যখন এই এক নম্বর এইটা যখন ডিলিট করব, আমরা তখন পুরাটাই কি করে দেব, ডিলিট করব। আবার অর্থাৎ আমরা ডাটাটাও ডিলিট করব, সাথে আমাদের ফাইল থেকে ইমেজটা আমরা ডিলিট করে দেবো। যেহেতু আমাদের ডাটা থাকবে না, আমাদের তার ইমেজেরও কোনো কাজ নাই, ঠিক আছে। তো কি করব, আমরা প্রথমে এটাকে আগের মতো আমরা এখানে কি করে দিব, আনলিঙ্ক করে দেব। আমরা যেখানে আমরা একটাকে আনলিঙ্ক করছিলাম, কোথায়, যে স্টোরেজ আনলিঙ্ক, এখান থেকে আমরা কপি করব, কপি করে এনে আমরা এটা পরে দেব। আপনি কিন্তু এই লাইনটা এটার আগে দিতে পারবেন না, দিতে হবে কোথায়, পরে। তো এখন আমাদের এখানে কি ডাটা আছে না, আমরা এখন সবগুলো ডাটা তুলে কোথায় ঢুকে দিছি, এটার মধ্যে। তাহলে আমরা এটাকে কপি করব, কপি করে এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তার মানে এটার মধ্যে এখন আমাদের ইমেজটা আমরা পাইছি, পাওয়ার পর আমরা এটা আনলিঙ্ক করে দিছি। আনলিঙ্ক করে দেওয়ার পর আমরা জাস্ট এটাকে কি করব, এখন আমরা জাস্ট এটাকে ডিলিট করে দেব। এবং ডিলিট করার জন্য আমরা কি করব, ডিলিট মেথড চালাবো। কিভাবে, $, ডেটা, আমরা কাকে ডিলিট করব, এই ডাটাটাকে ডিলিট করব, ঠিক আছে। ডেটা, এরপরে কি করব, ডিলিট, ঠিক আছে, ডিলিট। ওকে, আমরা ডিলিট করে দিলাম। ওকে, তার মানে ডিলিট হয়ে গেছে। অর্থাৎ আমাদের আইডিটা তুলে আনবে, এনে প্রথমে আমাদের এই আমরা আইডির মাধ্যমে আমাদের যে ডাটাটা ক্লিক করছি, ওই ডাটাটা আমরা আইডির মাধ্যমে ধরবো, ধরে এনে তুলে আনবো, এনে এই কোডের মধ্যে এই কোয়ারির মাধ্যমে তুলে আনবো, এনে আমরা কোথায় রাখতেছি, ডেটা ডিলিট ডেটা নামের একটা ভেরিয়েবলে, ঠিক আছে।
ওই ডিলিট ডাটা নামের ভেরিয়েবলের ভিতরে আমাদের এখন কি কি আছে, ইমেজ আছে, টাইটেল আছে এবং ডিটেলস আছে। তো এখন আমরা যেহেতু আমাদের ফাইল ফোল্ডার থেকে ইমেজটাও ডিলিট করে দিতে হবে, এই জন্য আমরা কি করছি, স্টোরেজ ডিলিট, আমাদের এটা পাথ দিছি, এটা পুরোটাই পাথ, এটা পাবলিক বেরিয়ে যাবে, ইমেজের ভিতরে যাবে, যাই কোন ইমেজটা ডিলিট করবে, এখানে যে ইমেজটা আছে এই ডিলিটের ডিলিট ডেটার ভিতরে যে ইমেজ আছে এই ইমেজটা আমাদেরকে কি করে দিতে হবে, ডিলিট করে দিতে হবে, অর্থাৎ এই নামের ইমেজটা। ঠিক আছে, তো এই ইমেজটা আমরা কি করছি, এখানে ডিলিট করে দিবে। ডিলিট করে দেওয়ার পরে আমাদের এই পুরো ডাটাটাই আমাদের ডাটাবেস থেকে ডিলিট করে দিবে। ঠিক আছে, ওকে। ডিলিট করে ফেলার জন্য আমাদের কি করবে, রিটার্ন, আমাদেরকে কি রিটার্ন করবে কোথায়, রিডিউ এন্ড রিটার্ন করবে কোথায়, ব্যাক করবে, বিএসকে ব্যাক, ব্যাক করবে। ঠিক আছে, রিটার্ন ব্যাক, ওকে। ডিলিট করে আমাদের রিটার্ন ব্যাকে চলে আসবে। তো এখন দেখেন আমাদের এখানে রিলোড দিই, ঠিক আছে, আমি যদি 1 নম্বরে আসি, দেখেন এখানে আছে কি 8, আচ্ছা এটা আমরা বুঝতে পারবো না, আমরা যদি আমরা বুঝতে পারি টেস্টিং হ্যালো এত আছে, তো আমরা যদি ডিলিট করে দিই, এখানে সাবমিট আছে, আমরা এটা সাবমিটের জায়গায় ডিলিট বসে দেবো। দেখেন টেস্টিং 7 এখন আর নাই। ঠিক আছে, কোথাও পাবেন না। এমনকি আমাদের ডাটাবেজেও যায়, আমাদের টেস্টিং 7 নামের কি থাকবে না, কোনো কিছুই থাকবে না, আমাদের টেস্টিং 7 নামে কিছু নাই, আমাদের টেস্টিং টেস্টিং। ঠিক আছে, ওকে। আর এখানে একটা কাজ আমাদের বাকি রয়ে গেছে কি, এখানে সাবমিট আছে, তো আমাদের এখানে সাবমিট তো রাখার কোনো প্রয়োজন নেই, আমরা এখানে ভ্যালু হিসেবে দিয়ে দিব কি, এখানে তো ভ্যালু হিসেবে দিয়ে দিব কি, ডিলিট, ডিলিট। ঠিক আছে, ওকে, ভ্যালু হিসেবে ডিলিট দিয়ে দেবো, তাহলে আমাদের ডিলিট চলে আসছে। ঠিক আছে, এখন যদি আমি এটা ডিলিট করে দিতে চাই, আমি ডিলিট করছি, ডিলিট করার পর এটা আবার ব্যাক করছে, এখন আমি টেস্টিং টু ডিলিট করতেছে, টেস্টিং টু ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, দেখেন আমাদের ডাটাবেজে যাই, রিলোড দিই, তাহলে আমাদের এখন আর নাই, দেখেন 1 2 আছে, 3 নম্বর আছে, 4 5 নাই, 6 নম্বর আছে। ঠিক আছে, অর্থাৎ এগুলো আমাদের কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে, এই জন্য আর নাই। তাহলে আমাদের এখানে 4টা ডাটা আছে, এখানে আমাদের এই যে 2টা, আর এখানে একটা, এখানে আছে 2টা, 4টা ডাটা। ঠিক আছে, এই 4টা ডাটা। তো এখানে আরেকটা ইস্যু হচ্ছে, দেখেন আমি যখন 1 নম্বর পেজে আছি তখন আমাদেরকে এখানে 1 আর 2 দেখাচ্ছে, আমি যখন এখানে 2 নম্বর পেজে আসছি তখন আমাদেরকে এখানে 1 আর 2 দেখাচ্ছে, কিন্তু এখানে তো 3 4 দেখানোর কথা, ঠিক না? তো এটা কেন দেখাচ্ছে, এটা হচ্ছে আমাদের এর কারণে। যখনই আমাদের পেজটা রান হচ্ছে তখনই আমাদের কিন্তু অ্যারেটা 1 থেকে শুরু হইতেছে। ঠিক আছে, এই জন্য আমাদের এখানে কি করতেছে, 1 আর 2 হিসেবে দেখাচ্ছে। তো এর জন্য আমরা কি করব, এর জন্য আমরা চলে যাব, এটা ঠিক করার জন্য আমরা কি করব, দেখেন আমাদের যেতে হবে কোথায়, অ্যাড টু অল টুলের মধ্যে। ঠিক আছে, অল টুলের মধ্যে এখানে যে আমরা কাইটে দিছি, এখানে আমাদের কিভাবে ইউজ করতে হবে, দেখেন আমাদেরকে দিতে হবে প্রথমে এই ভ্যালুটা, অর্থাৎ আমরা যে ভ্যালুটা পাচ্ছি এই ভ্যালুটা দিছি, দেওয়ার পরে আমরা কি দিব, fir as the first item। ঠিক আছে, আইটেম নামে একটা ফাংশন আছে, ফাংশনটা দিব, এটা লাগে আমরা পাস করে দিব কাকে, আমাদের এই কাইটাকে। ঠিক আছে, অর্থাৎ আমাদের যে 1 2 3 যে কাইটা শুরু হয় এটা আমাদের প্লাস করে দেব। তাহলে দেখেন এখন যদি আমি রিলোড দিই, এই যে আমাদের 3 4, অর্থাৎ আমি যদি 1 নম্বর পেজে আসি 1 2, এরপরে 3 4। ঠিক আছে, এভাবে আসতেছে। ওকে, এরপরে যদি আমি যদি আরো অ্যাড করি, আমি যদি আরো অ্যাড করি, এখানে যদি দিই, আমি যদি এটা একটা ইমেজ দিই, দিয়ে দিই, ঠিক আছে, সময় হচ্ছে এখানে লোড হচ্ছে, এই যে সাকসেসফুলি। আমি যদি অল টুলতে যাই, এই যে 1 2, এরপর হচ্ছে আমাদের 3 4, এরপর হবে কি এখানে আসে 5। ঠিক আছে, তারপর আমরা পারফেক্টলি সবগুলো সিরিয়ালাইজ করতে পারছি। তো এখান পর্যন্তই হয়েছে কি আমাদের ক্রুড অপারেশন। ঠিক আছে, আমি ইমেজ সহকারে আপডেট সহকারে সবকিছু একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখাই দিছি। আপনাদের যদি আরো কোনো সমস্যা থাকে বুঝতে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন।
আর এখানে আমি একটা কথা বলছিলাম যে আমরা এখানে চেঞ্জ একটা ইমেজ ইউজ করব। কোথায়? আমি চেঞ্জ নামে একটা ইমেজ নিয়ে কাজ করব। কিরকম? যখন আমি এখানে কোনো একটা ইমেজ চেঞ্জ করব, এখানে দিব, তখন আমাকে যাতে নিচে দিয়ে ইমেজটা দেখায়। ঠিক আছে? আবার যখন আমি অন্য একটা ইমেজ সিলেক্ট করব, এরকম অন্য একটা ইমেজ সিলেক্ট করব, তখন যাতে আমাদের এখানে আবার কি করে ওই ইমেজটা দেখায়। এ নিয়ে আমি একটা ভিডিও অবশ্যই বানাবো। তো আজ এই পর্যন্তই। এখানে আজকে আমাদের এই টুডে অ্যাপ্লিকেশনের কাজ শেষ। তো আপনারা ভালো থাকবেন।